বাড়িতে পনির নেই, কিন্তু খুব পনির খেতে ইচ্ছা করছে। চিন্তা কি, 1 প্যাকেট দুধ থাকলেই আপনি দোকানের মতো পনির বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি পনির বানানোর জন্য এখানে নিয়েছি আমুলের একটা 500 ml দুধের প্যাকেট। দুধটা একটু গরম হতেই তাতে মিশিয়ে দিয়েছিলাম হোয়াইট ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। দুধ থেকে ছানা কেটে গেলে সেটা ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়ে ছানার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম অল্প একটু আদা বাটা, একটু লবণ, একটু ঘি, একটু ধনেপাতা আর অল্প একটু ধনে আর জিরে শুকনো খোলায় রোস্ট করা গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই ছানাটার সাথে মিশিয়ে নিয়েছিলাম 1 চা চামচের একটু কম ময়দা আর হাফ চা চামচ মতো কর্নফ্লাওয়ার। সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঠিক এরকম স্কোয়ার শেপে একটা পনিরের তাল বানিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি ফ্রিজের মধ্যে 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজ হতে দিয়ে দেবো। 30 মিনিট পরে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সাদা তেল আর ঘি মিশিয়ে একদম হালকা আঁচে সেই পনিরগুলো ফ্রিজ থেকে বার করে স্কোয়ার শেপে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম থাকতে হবে, না হলে এই পনিরগুলো না পুড়ে যাবে। পনির ভাজা হয়ে গেলে আমি সেগুলো তুলে নিয়েছি, ঠিক এরকম দেখতে হয়েছিল। এরপরে ওই পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিউব করে কাটা আলু, তার সাথে মিশিয়ে দিয়েছিলাম অল্প করে লবণ আর হলুদের গুঁড়ো। এটা দিয়ে মিনিট 5-7 আমি ভেজেছিলাম। আমি চন্দ্রমুখী আলু নিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে গেছিলো। একটু লাল লাল করে ভাজার পরেই আলুগুলো আমি তুলে নিলাম। এই যে এরপরে তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা। সেটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল যখন উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি গ্রেট করা আদা। এই আদা দিয়ে ভালো করে ভাজতে হবে, কিন্তু আদাটা যেন পুড়ে না যায়, হালকা একটু কাঁচা কাঁচা থাকবে। সেই সময় আমি ওতে দিয়ে দিয়েছি টমেটো আর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আমার কাছে লালটা ছিল না। এবার এই সময় মনে হচ্ছিল যে আদাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে, যার জন্য আমি পাশেই বসিয়ে রেখেছিলাম একটা গরম জলের পাত্র। সেখান থেকে অল্প করে একটু গরম জল নিয়ে দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল বলে ফ্রোজেন মটরশুঁটিও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে জলটা একটু শুকিয়ে এলে দিয়ে দিলাম একটু বেশি করে ধনে গুঁড়ো আর ধনে গুঁড়োর থেকে একটু কম জিরে গুঁড়ো। সেটা দিয়েও যখন কষাচ্ছি তখন দেখলাম যে একটু তলায় লেগে যাচ্ছে। আমি তখন আবার ওই গরম জল থেকে অল্প 1 চামচ মতো গরম জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, প্রয়োজন মতো লবণ আর অল্প একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপরে আমি ওতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর একটু কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়েছিলাম পরিমাণ মতো ঝোলের জল। আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দেবেন। দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম পনির। ব্যাস, আপনার যতটা দরকার ততটা ঝোল রাখার পরে নামানোর আগে দিয়ে দেবেন একটু ঘি আর গরম মশলা। আমার বাড়িতে তৈরি করা পনিরের কারি একদম রেডি। এই যে ফাইনাল লুক। আর এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পনিরটা কতটা সফট হয়েছে। এটা খাওয়ার পরে কেউ বলতেই পারবে না যে পনিরটা আপনি বাড়িতে